তো বন্ধুরা কেমন আছো সবাই? তো আজকে আমি এক্সপ্লেন করব জনপ্রিয় নারুটো ক্লাসিকের এপিসোড 2। তো গল্পের শুরুতে আমরা নারুটোকে দেখতে পাই, সে তার ছবি তুলছিল। তখন ফটোগ্রাফার নারুটোকে জিজ্ঞাসা করে যে তুমি কি শিওর যে তুমি এভাবেই ছবি তুলতে চাও? তখন নারুটো বলে যে আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তুলো। তখন ফটোগ্রাফার বলে যে আচ্ছা তুলছি, কিন্তু পরে কিছু হলে আমাকে বলো না যেন। এটা বলে তিনি ছবি তুলে দেয়, আর সে ছবিটি হলো এটা। তারপর আমরা থার্ড হকাগে দেখতে পাই, যেখানে নারুটো বলে যে এই ছবিটি তুলতে আমার 3 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে, এটা সুন্দর না? তখন থার্ড হকাগে বলে যে ছবি আবার তুলো। জবাবে নারুটো বলে যে আমি তুলবো না। এটা বলেই নারুটো এবং থার্ড হকাগে একে অপরের দিকে জিদে তাকিয়ে থাকে, এবং তারপরেই নারুটো একটি সুন্দরী মেয়েতে বদলে যায়। আর এটা দেখে থার্ড হকাগের নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়। তারপর তিনি উঠে বসে এবং বলে যে এটা কি সেক্সি জুৎসু ছিল? দ্বিতীয়বার এই জুৎসুটি আমার সামনে করবে না। তারপর নারুটোকে জিজ্ঞাসা করা হয় যে তোমার হেডব্যান্ডটা কোথায়? তখন নারুটো বলে যে আমি হেডব্যান্ডটি তুলে রেখেছি, কারণ আমি সেটাকে ময়লা ভরাতে চাই না। তখন থার্ড হকাগে বলে যে বাহ, যে হেডব্যান্ডটাকে তোমাকে পড়তে দেওয়া হয়েছে সেটি তুমি তুলে রেখেছো, আর যে ছবিটি তোমার পরিচয় হবে তার মধ্যে তুমি জোকারের মতো দেখতে লাগছো। তারপরে সেখানে একটি ছোট বাচ্চা চলে আসে এবং তিনি থার্ড হকাগে বলে যে দাদু আমি তোমাকে হারাবো আর তারপর হকাগে হয়ে যাব। এটা বলে সে জমিতে পড়ে যায় এবং কাঁদতে শুরু করে। তারপর সে বাচ্চাটি আশেপাশে আর কেউকে না পেয়ে নারুটোকে দোষ দিতে থাকে, যে বলে যে তুমি আমাকে ফেলেছো। তখন নারুটো তার কলার ধরে বলে যে তুমি নিজে নিজেই পড়েছো। আর সে নিনজাটি যে এই বাচ্চাটি দেখাশোনা করে, সে বলে যে ওকে ছেড়ে দাও, ও হলো থার্ড হকাগের নাতি। আর সে বাচ্চাটি বলে যে কি হলো, আমার মনে হয়েছিল তুমি আমাকে মারবে, আমি হলাম থার্ড হকাগের নাতি, এটা ভেবে তুমি থেমে গেলে। তারপর নারুটো বলে যে আমার কিছু যায় আসে না, চাইলে সে তোমার দাদি হোক না কেন। এটা বলে নারুটো তার মাথার মধ্যে একটি ঘুষি মেরে দেয়। তারপর সে বাচ্চাটি মনে মনে ভাবে যে অন্যের চেয়ে আলাদা। তারপর সে নিনজাটি যেটি বাচ্চাটি দেখাশোনা করে, সে বাচ্চাটিকে বুঝাচ্ছে তুমি হলে থার্ড হকাগের নাতি, তুমি এভাবে সবার সাথে লড়াই করতে পারো না, আমি হলাম একটি মহান নিনজা, তাই আমি তোমায় শিখাবো যে কিভাবে মহান হকাগে হতে হয়। এটা বলে সে সামনে তাকিয়ে দেখে যে সে বাচ্চাটি আর নেই, সে চলে গেছে। তারপর আমরা নারুটোকে হাঁটতে দেখতে পাই। সে হঠাৎ লক্ষ্য করলো যে কেউ তার পিছু নিয়েছে। তারপর নারুটো পিছনে ফিরে বলে যে আমি তোমাকে ধরে নিয়েছি, তাই আর নাটকবাজি না করে সামনে এসে যাও। তারপর সে বাচ্চাটি বলে আমাকে ধরিয়ে নিলে, আর আজ থেকে তুমি আমাকে ট্রেনিং করাবে, তারপর তুমি আমায় সে সেক্সি জুৎসুটি করে দেখাবে যা দেখে আমার দাদু হেরে গিয়েছিল। যা শুনে নারুটো বলে যে পাগল নাকি? তারপর সে বাচ্চাটি বলে প্লিজ বস। নারুটো বলে বস। তারপর সে বাচ্চাটি বলে বস বস বস। ভাই এত কিউট ভাষায় বলেছিল এই ছেলেটি বস, এখানে আমি থাকলে আমিও মেনে নিতাম। নিজের এত সম্মান দেখে নারুটো বলে যে আচ্ছা আজ থেকে আমি তোমায় ট্রেনিং দেব। তারপর নারুটো সে বাচ্চাটিকে বলে যে আজ থেকে আমি তোমায় চ্যালেঞ্জ দিব, আর তুমি সে চ্যালেঞ্জটিকে পুরো করবে। তারপর নারুটো বলে যে তুমি তোমার রূপ বদলে দেখাও, এই যে মহিলাটি দেখতে পাচ্ছ এর মতো হয়ে দেখাও। তারপর সে বাচ্চাটি ট্রান্সফর্ম হয়ে বলে যে আমি কি তার মতো দেখতে লাগছি? তখন নারুটো বলে যে শুধু তোমার কাপড়ই তার মতো দেখতে লাগছে। তারপর সে মহিলাটি পিছন থেকে এসে বলে যে আমি কি এর মতো দেখতে? তারপর তিনি নারুটোকে অনেক মারে এবং নারুটো বলে যে করলে তুমি মার খেলাম আমি। এরপর নারুটো সে বাচ্চাটিকে নিয়ে একটি দোকানের ভিতরে ঢুকে যায় এবং তারা কিছু সুন্দরী মেয়েদের ছবি দেখতে থাকে। তারপর পিছন থেকে দোকানদার চলে আসে এবং তিনি নারুটোকে মেরে বের করে দেয়। তারপর নারুটো বলে যে এটা তোমার শেষ পরীক্ষা, তাই দেখিয়ে দাও তুমি কি করতে পারো। তারপর তারা দুজন দুটি মেয়েতে রূপান্তরিত হয়ে একটি ঘরে চলে যায়, যাদের দেখতে মেয়ে তো মনে হয় না। তারপর সে ঘর থেকে মেয়েদের চিৎকার আসতে থাকে যে নারুটো তুমি কি শুধরাবে না? তোমার কি আর লজ্জা নেই? তুমি আবার আসলে। এরপর আমরা দেখতে পাই যে নারুটোর অবস্থা খারাপ, মার খেয়ে তার মুখ ফুলে গেছে। তখন নারুটো বলে যে বারবার আমি কেন মার খাই? যা শুনে সে বাচ্চাটি বলে যে এটা আমার জন্য, যেহেতু আমার দাদু থার্ড হকাগে তাই সবাই আমাকে সম্মান করে, সবাই আমাকে তার জন্যই চিন, তাই মাঝে মাঝে তো মনে হয় যে আমার নিজের কোনো পরিচয়ই নেই। যা শুনে নারুটো বলে যে চিন্তা করো না, আমি এসব করলাম যেন তোমার সে জুৎসুটি শিখতে সুবিধা হয়, তুমি পারবে, শুধু নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। আর এটা শুনে বাচ্চাটি বলে যে ঠিক আছে বস। আর তারপর তারা প্র্যাকটিস করতে থাকে। তারপর আমরা সে নিনজাটিকে দেখতে পাই। তারপর সে মনে মনে বলছিল যে আমি একজন মহান নিনজা, আমি থার্ড হকাগের নাতিকে ট্রেনিং দিয়ে নতুন হকাগে বানাবো, আর যে থার্ড হকাগের নাতিকে ভুল শিক্ষা দিবে তার কিন্তু ভালো হবে না। তারপর আমরা থার্ড হকাগে এবং ইরুকা সেন্সেকে দেখতে পাই। তারপর ইরুকা সেন্সে বলে যে নারুটো একটি মহান শিনোবি হতে চায় এবং সে হকাগে হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে। নারুটো মনে করে যদি সে হকাগে হয়ে যায় তাহলে সবাই তাকে মেনে নিবে। যা শুনে থার্ড হকাগে বলে যে এটা আমার ভেবে ভয় লাগছে যে নারুটো স্বপ্ন পূরণ নাও হতে পারে। 12 বছর আগে যারা সেই নাইনটেল ফক্সের আক্রমণটা দেখেছিল শুধু তারাই জানে নারুটো এবং নাইনটেল ফক্সের সম্পর্কে। আজকালকার বাচ্চারা এসব বুঝবে না। ফোর্থ হকাগে সে নাইনটেল ফক্সকে নারুটোর মধ্যে সিল করেছিল। নিষ্পাপ একটি শিশু নিজের মধ্যে এত বড় একটি মনস্টার নিয়ে এই ভিলেজকে বাঁচিয়েছে, তাই ফোর্থ হকাগে মরার আগে বলে গিয়েছেন যে তার ইচ্ছে হলো নারুটোকে যেন সবাই হিরো ভাবে। আর সবাই নারুটোকে এই ভেবে ঘৃণা করে যে নারুটোর মধ্যে সেই মনস্টারটি রয়েছে, তাই নারুটো একটি মনস্টার। আর এই ভেবেই তারা নারুটোর থেকে দূরে সরে যায়। তারপর আমরা দেখতে পাই যে সেই নিনজাটি নারুটো আর সে বাচ্চাটিকে খুঁজে পেয়ে গেছে। তারপর সে বাচ্চাটিকে ফিরে যেতে বলে, কিন্তু বাচ্চাটি মানা করে দেয় এবং বলে যে আমি আমার দাদুকে
সাতোকে হারানোর জন্য প্র্যাকটিস করছি আর তারপর আমি হব হকাগে। তখন সে নিনজাটি বলে যে হকাগে সে হয় যে বুদ্ধিমান, মহান ও হাজার হাজার জুৎসু পারে, আর তুমি তো একটিও জুৎসু পারো না। আর এটা শুনেই সে বাচ্চাটি ট্রান্সফর্ম হয়ে যায়, যা দেখে সে নিনজার মুখটি খোলাই থেকে যায়। তারপর সে বলে এটা কোন নষ্ট টেকনিক আর এটা তোমাকে কে শিখিয়েছে। তারপর সে নিনজাটি বাচ্চাটিকে টানতে থাকে এবং তারপরে নারুটো বলে যে শ্যাডো ক্লোন জুৎসু। আর তখন নারুটো অনেকগুলো ক্লোন বানিয়ে নেয়, যা দেখে সে বাচ্চাটি বলে যে এটা অসম্ভব। আর এটা দেখে সে নিনজাটি বলে যে আমি কোনো সাধারণ নিনজা মিসকির মতো নই যে তুমি আমাকে হারিয়ে দেবে। আজ তোমাকে হারিয়ে বুঝিয়ে দিব আমি কে, যেসব থার্ড হকাগে তার ক্রিস্টাল বলের মধ্যে দেখছিল। তারপর সে বাচ্চাটি বলে যে কাম অন বস। তারপর নারুটো বলে যে ট্রান্সফর্ম। এটা বলে সে তার প্রত্যেকটি ক্লোনকে মেয়েতে ট্রান্সফর্ম করে দেয়, যা দেখে সে নিনজাটির নাক দিয়ে রক্ত বেরিয়ে যায় এবং তিনি উড়ে গিয়ে দূরে গিয়ে পড়ে। যা দেখে থার্ড হকাগে বলে যে সে তার সবগুলো শ্যাডো ক্লোন জুৎসুকে সেক্সি জুৎসুতে রূপান্তরিত করে দিল। সে আমার বলা এটাই করেছিল, কত বড় বোকামি। এসব দেখে সে বাচ্চাটি বলে যে ধ্যাত, এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন, আমিও তো এটা করতে পারতাম। অবশেষে নারুটো বলে যে শুধু এসব জুৎসু না, হকাগে হতে হলে আমাদের আরো অ্যাডভান্স জুৎসু শিখতে হবে, যার জন্য দরকার অনেক ধৈর্য, শক্তি এবং সাহস। হকাগে হওয়ার রাস্তায় অনেক বিপদ এবং কষ্ট রয়েছে, তাই এগুলো মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাও। তারপর সে বাচ্চাটি মনে মনে ভাবে যে ঠিক আছে আমি প্রস্তুত। আর এসব থার্ড হকাগে দেখে বলে যে নারুটো ঠিক পথে এগোচ্ছে, এটাই একজন প্রকৃত নিনজার পথ। আর এটা বলে নারুটো ক্লাসিকের এপিসোড 2 শেষ হয়ে যায়। বাই।